আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের ১ম ক্লাস চেঞ্জিং সেন্টেন্সটাকে সুন্দর করে সাজিয়ে ধারাবাহিকভাবে নিয়ে আসছি। কারণ চেঞ্জিং সেন্টেন্স বিষয়টা অনেক বড়। এখানে অনেকগুলো রুলস মুখস্থ করতে হয়। যার কারণে ছাত্রছাত্রীরা দীর্ঘ সময় পড়ার পরেও রুলস গুলো ভুলে গেলে পরীক্ষায় গিয়ে আর ভালো মার্কস তুলতে পারে না। তাইলে আসুন আমরা শর্টকাট উপায়ে সহজে কিভাবে পাস মার্ক তুলতে পারি দেখেন। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বললে অ্যাফার্মেটিভে যদি আপনার অনলি বা অ্যালোন যেকোনো একটা ওয়ার্ড থাকে এটার জন্য নান নান বাদ বসাতে পারেন, নাথিং বাদ বসাতে পারেন, নন মোর দেন অথবা নন লেস দেন যেকোনো একটা বসাতে পারেন। তো ৩ টা তো আমরা একসাথে বসাবো না। আমরা কখন কোনটা বসাবো সেটা একটু জানি। অন অনলি এটা যদি ব্যক্তির জন্য ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমরা বসাবো নান বাট। অনলি এটা যদি বস্তুর জন্য ব্যবহার করা হয়, সেক্ষেত্রে বসাবো নাথিং বাট। অনলি যদি সংখ্যার জন্য ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন বসাতে পারবো। তাহলে এবার দেখুন এখানে অনলিটা আল্লাহর আগে বসেছে। তো আল্লাহকে আমরা ব্যক্তিবাচক ধরে এটাকে আমরা পরিবর্তন করতে পারি। তো ব্যক্তিবাচক হলে এখানে আসবে আপনার নান বাট। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ আমাদেরকে কি করতে পারে? সাহায্য করতে পারে। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ব্যতীত আমাদের কেউ সাহায্য করতে পারে না। এখানে অর্থ পরিবর্তন হতে পারবে না। হ্যাঁ বোধক থেকে না বোধক কত হবে, কিন্তু অর্থটা চেঞ্জ করা যাবে না। ২ নম্বরটা দেখুন। ২ নম্বরে আপনার অনলিটা বসে কার আগে? হি এর আগে। হি হচ্ছে কি? ব্যক্তিবাচক। তাহলে আমরা আমাদের প্রথমত কি করতে পারি? অনলি যদি ব্যক্তির জন্য ব্যবহার করা হয় তাহলে আমরা সেটাকে লিখতে পারি নান বাট হি ক্যান ডু দিস। শুধুমাত্র সেই এটি করতে পারে। এটা নেগেটিভ অর্থ হচ্ছে কি? নান বাট হি ক্যান ডু দিস। সে ছাড়া এটা কেউ করতে পারে না। তাহলে ৩ নম্বরটা দেখুন। ৩ নম্বরে কি বলছে? এখানে অনলিটা বলছে দ্য স্যুপ ওয়াজ টেস্টি। এখানে স্যুপটা হচ্ছে কি একটা খাবার। খাবারের আগে যেহেতু অনলি বসে, তার মানে অনলি এটা বস্তুর জন্য বসানো হয়েছে। সেক্ষেত্রে আমরা বস্তুর জন্য লিখতে পারি কি? অনলি এটা পরিবর্তন করে না থিং বাট। নাথিং বাট দ্য স্যুপ ওয়াজ টেস্টি। স্যুপটি ছাড়া কিছু মজা ছিল না। তাহলে এবার ৪ নাম্বারটা দেখুন। ৪ নাম্বারে অনলিটা বসানো হয়েছে দা মনের আগে। তো দামন এটা হচ্ছে বস্তুবাচক। সেজন্য এখানে বসবে